কে হতে চলেছেন এবারের মেগা নিলামের সবচেয়ে মূল্যবান তারকা? আইপিএল নিলামের মঞ্চ সবসময় চমকে ভরা থাকে। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই শীর্ষ 5 ক্রিকেটারের দিকে নজর দেব যাদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো টাকার বস্তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। আমার তালিকায় 5 নম্বরে আছেন ইংল্যান্ডের অন্যতম বিস্ফোরক এবং অভিজ্ঞ খেলোয়াড় জনি বেয়ারস্টো। বেয়ারস্টোকে দলে নেওয়ার একাধিক শক্তিশালী কারণ রয়েছে। প্রথম সুবিধা, তিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান। আইপিএলে একজন ভালো কিপার এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কম্বিনেশন সবসময় খুব মূল্যবান। দ্বিতীয় সুবিধা, তিনি টপ অর্ডারে, বিশেষ করে ওপেনিংয়ে নেমেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তার পাওয়ার প্লে ব্যাটিং যে কোনো বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করার ক্ষমতা রাখে। তৃতীয় সুবিধা, তার বিশাল আইপিএল অভিজ্ঞতা। পরিস্থিতি অনুযায়ী তিনি ধীর গতিতেও খেলতে পারেন, আবার দ্রুত রান তোলার জন্য গিয়ারে পরিবর্তন আনতে পারেন। বেয়ারস্টো গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে তার বিস্ফোরক ফর্ম দেখিয়েছেন। 2019 সাল থেকে তার আইপিএলের পরিসংখ্যান খুবই ভালো। যদিও মাঝে সুযোগ কম পেয়েছেন, কিন্তু যখনই সুযোগ এসেছে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাঞ্জাব কিংসের হয়ে কেকেআরের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য সেঞ্চুরি আজও ক্রিকেট প্রেমীদের মনে আছে। তিনি যেন নীরব ভাষায় সব ফ্র্যাঞ্চাইজিকে বলছেন, আমার অভিজ্ঞতা আর পারফরমেন্সের উপর ভরসা রাখো। আমার অনুমান তার এই বহুমুখী দক্ষতার জন্য বেয়ারস্টো এই নিলামে অনায়াসে 12 থেকে 13 কোটি টাকা পেতে পারেন। তিনি টি-20 ক্রিকেটের জন্য একজন সম্পূর্ণ প্যাকেজ। যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের হার্ড কোর ফ্যান হন, যারা মন থেকেই দলটিকে ভালোবাসেন এবং 2026 সালে আবার তাদের চ্যাম্পিয়ন দেখতে চান, তাহলে দেরি না করে এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে দিন, আমি কেকেআর। আপনাদের প্রতিটি লাইক আমাদের জন্য অনুপ্রেরণা। 4 নম্বরে যাকে রাখছি তিনি হলেন একজন ঘরোয়া তারকা ভেঙ্কটেশ আইয়ার। একটা বিষয় সবসময় মনে রাখবেন, আইপিএল মেগা নিলামে যখন কোনো ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান উপলব্ধ হন, তখন তাদের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়। মিনি নিলামে বিদেশিদের দাপট থাকলেও মেগা নিলামে ভারতীয় প্রতিভার জন্য দলগুলো মুখিয়ে থাকে। ভেঙ্কটেশ আইয়ারের সবচেয়ে বড় শক্তি তার নমনীয় ব্যাটিং পজিশন। তিনি একজন স্বাভাবিক ওপেনার, আবার প্রয়োজনে মিডল অর্ডারে 3, 4 বা 5 নম্বরেও দলের স্তম্ভ হতে পারেন। তার ফাস্ট মিডিয়াম বোলিংয়ের দক্ষতা অতিরিক্ত সুবিধা দেয়। যদিও তার একটি বছর কিছুটা খারাপ কেটেছে, এর মানে এই নয় যে তার প্রতিভা কমে গেছে। আমরা দেখেছি তিনি কেকেআরের জন্য এর আগে কি দুর্দান্ত সব ইনিংস খেলেছেন এবং দলের 2024 সালের শিরোপা জয়েও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার প্রাক্তন দল কেকেআর অবশ্যই তাকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা দিল্লি ক্যাপিটালসের মতো দল, যাদের একজন ভারতীয় টপ অর্ডার দরকার, তারাও তার জন্য 13 থেকে 14 কোটি টাকা পর্যন্ত দর হাঁকাতে পারে। একজন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান এবং পার্ট টাইম বোলার হিসেবে তার এই উচ্চ মূল্য পাওয়াটা খুবই স্বাভাবিক। আমার 3 নম্বর পছন্দ হলেন ভারতীয় দলের লেগ ব্রেক এবং গুগলি বিশেষজ্ঞ রবি বিষ্ণোই। এই মুহূর্তে আইপিএলে এমন ধারাবাহিক এবং আক্রমণাত্মক লেগ স্পিনারের সংখ্যা খুবই কম। বিষ্ণোইয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার গতিতে পরিবর্তন আনার ক্ষমতা এবং তার মারাত্মক গুগলি। রাহুল চাহার বা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো স্পিনাররা থাকলেও দলগুলো বিষ্ণোইকে দলে নিতে বেশি আগ্রহী হবে, কারণ তার মধ্যে দীর্ঘমেয়াদী পারফরমেন্সের প্রতিশ্রুতি রয়েছে। বিষ্ণোইয়ের জন্য একাধিক দলের মধ্যে বড় লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান রয়্যালস হয়তো যুজবেন্দ্র চাহালকে সাহায্য করার জন্য বা বিকল্প হিসেবে তাকে নিতে চাইবে। সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের পার্স মানি প্রায় 25 কোটিরও বেশি, তাদের একজন বিশ্বস্ত স্পিনার দরকার। আরসিবিরও একজন নির্ভরযোগ্য স্পিনারের অভাব রয়েছে। তাদের কাছেও 16 কোটির কাছাকাছি বাজেট আছে, যা তাকে নেওয়ার জন্য যথেষ্ট। এমনকি চেন্নাই সুপার কিংসের মতো দলও তাদের বোলিংকে আরও শক্তিশালী করার জন্য বিষ্ণোইকে টার্গেট করতে পারে। এই সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কারণে বিষ্ণোইকে পাওয়ার জন্য নিলামে চরম প্রতিযোগিতা হবে। আমার বিশ্বাস এই নিলামে তার দাম 14 থেকে 15 কোটি টাকা ছুঁয়ে যেতে পারে। তিনি নিঃসন্দেহে একজন হাই ভ্যালু স্পিনার হিসেবেই পরিচিতি পাবেন। 2 নম্বরে আমি ইংল্যান্ডের আরেকজন উদয়মান উইকেট কিপার ব্যাটসম্যান জেমি স্মিথকে রেখেছি। এই নিলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিস্ফোরক উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব। জনি বেয়ারস্টো বাদে বড় কোনো নাম নেই, তাই চাহিদা সরবরাহের নিয়মে জেমি স্মিথের দাম আকাশ ছুঁয়ে বাধ্য। তিনি শুধুমাত্র একজন ওপেনার নন, তিনি 5 বা 6 নম্বরে নেমে একজন দুর্দান্ত ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। এই নিলামে ফিনিশার উইকেট কিপারের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। যেহেতু কেকেআর সবচেয়ে বড় বাজেট নিয়ে আসছে এবং তাদের একজন ভালো ওপেনার এবং একজন নির্ভরযোগ্য ফিনিশার দরকার, তাই তারা স্মিথকে টার্গেট করলে বিশাল অঙ্কের দর হাঁকাতে পারে। এছাড়াও চেন্নাই সুপার কিংসের মতো দলও তাদের মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য তাকে নিতে পারে। এমনকি গুজরাট টাইটান্সের মতো সুসংগঠিত দল, যাদের হাতে 13-14 কোটি টাকা আছে, তারাও একজন ফিনিশারের জন্য এই পুরো বাজেট খরচ করতে পারে, কারণ তাদের মূল স্কোয়াড তো তৈরিই আছে। আমার মনে হয় জেমি স্মিথের এই ফিনিশিং এবং উইকেট কিপিং দক্ষতা তাকে নিলামে 16 থেকে 17 কোটি টাকা এনে দিতে পারে। তার জন্য দলগুলো মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়বে। আর 1 নম্বরে যে নামটি রয়েছে তাতে অবাক হবার কিছু নেই। তিনি হলেন অস্ট্রেলিয়ার প্রতিভাবান ফাস্ট বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন কেন এত দামি হবেন তার প্রধান কারণ একটি, ফাস্ট বোলিং অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেটে হার্দিক পান্ডিয়া বা নীতিশ কুমার রেড্ডির মতো ফাস্ট বোলিং অলরাউন্ডারের সংখ্যা খুবই কম। মুম্বাই বা সানরাইজার্স ছাড়া বাকি দলগুলোর কাছে সেই অর্থে কোনো নির্ভরযোগ্য ভারতীয় ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। আর এই কারণেই বিদেশি ফাস্ট বোলিং অলরাউন্ডাররা আইপিএল নিলামে রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করেন, ঠিক যেমনটা আমরা বেন স্টোকস বা স্যাম কারনের ক্ষেত্রে দেখেছি। তবে গ্রিন শুধু বর্তমানে পারফর্মার নন, তিনি ভবিষ্যতের সম্পদ।
যে ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেবে তারা নিঃসন্দেহে কমপক্ষে 6 থেকে 7 বছরের জন্য একজন বিশ্বস্ত এবং ম্যাচ উইনারকে পাবে। গ্রিন একজন টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান, যিনি প্রয়োজনে দ্রুত গতিতে রান তুলতে পারেন এবং টি-20 ইন্টারন্যাশনালে এই বছরই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার বোলিংও খুবই কার্যকরী এবং মারাত্মক, এবং তাকে মার্কাস স্টয়নিসের তুলনায় আরও বেশি বিপজ্জনক মনে হয়। স্যাম কারেন বা স্টোকসের মতো নন, গ্রিন তার খেলার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং ইনজুরি না থাকলে তিনি নিয়মিতভাবে খেলেন। তার তরুণ বয়স, ব্যাটিং এবং বোলিংয়ের মান এবং ফাস্ট বোলিং অলরাউন্ডারের দুষ্প্রাপ্যতা, এই সব কিছুর মিশলে গ্রিন এই নিলামে 25 থেকে 30 কোটি টাকা পর্যন্ত দাম পেতে পারেন এবং নিঃসন্দেহে সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন। আইপিএল নিলামে সবসময় অপ্রত্যাশিত কিছু ঘটে। এই 5 জন ছাড়াও অন্য কোনো খেলোয়াড় কি আপনার চোখে পড়ছে যিনি নিলামে সবাইকে চমকে নিতে পারেন? আপনার পছন্দের খেলোয়াড়কে তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।